জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি এসে গেছি উচ্ছে চচ্চড়ির রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আজকের এই উচ্ছে চচ্চড়ির রেসিপিটা। উচ্ছের এই রেসিপির জন্য আমি উচ্ছেগুলোকে হাফ সার্কেল করে কেটে নিয়েছি, বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলোকেও সরু লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এখানে সবজি মতো করে ব্যবহার করব বলে সবজির সাথে একসাথে করে কেটে পরিষ্কার করে ধুয়ে সব রেখে দিয়েছি। চলুন তবে যাওয়া যাক মূল পর্বে। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি রেসিপিটা শুরু করব। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি তেলটাকে কড়ার গায়ে একটু লাগিয়ে দেব, তাহলে আর সবজিগুলো কড়ার গায়ে লেগে যাবে না। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। 5 ফোড়ন থেকে যখন সুন্দর স্মেল বেরোতে শুরু করবে তখন আমি দিয়ে দেব সবজিগুলো। তেলের মধ্যে সবজিগুলো দেওয়ার পরে ফোড়নের সঙ্গে একসাথে করে সব সবজিগুলো ভালো করে ভেজে নেব। সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে ভেজে নেব। এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে হলুদ গুঁড়োটা সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে এর কাঁচা গন্ধ চলে গেলে নেক্সট মশলাটা আমি তারপর দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে সমস্ত সবজির সঙ্গে আবারও ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। সবজি দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে দিলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, দেওয়ার পরে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।